বন্ধুরা, আমরা ঠান্ডার সময় মুরগিকে বাচ্চা অবস্থায় গরম রাখার জন্য আমরা গ্যাস বুডার ব্যবহার করি। ওই গ্যাস বুডার ব্যবহার করার আগে কিছু জিনিস আমাদের জানা দরকার। অনেকে হয়তো জানেন না, এবার অনেকে জানেন। যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পোলট্রি ফার্মে বা যে কোনো মুরগির ফার্মে গ্যাস বুডার দেওয়ার আগে প্রথমত যেটা আপনাকে করতে হবে, গ্যাস বুডারটা বাইরে মানে ফার্মের বাইরে একবার চালিয়ে দেখে নেবেন। ঠিক আছে, একবার চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। অনেক সময় কী হয়, অনেক সময় লিক থাকে, যে ফার্মের ভিতরে ধরুন বাচ্চা থাকে, আবার ধরুন ঠান্ডার সময় ডবল পর্দা থাকে, যদি লিক থাকে অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য বাইরে আপনারা একবার চেক করে নেবেন। ঠিক আছে, তারপর গ্যাস বুডার দেওয়া অনেকজন জানেন না। অনেকে দেখেছি গ্যাস বুডার যারা উপর থেকে দেন তারা অনেক নিচেতে দেন। ওটা খুব নিচেতে দেবেন না, মোটামুটি 4 থেকে 5 ফুট উপরে গ্যাস বুডারটা দেবেন, তাহলে হিটটা চারিদিকে ছড়িয়ে থাকবে। আর একটা জিনিস করবেন, যারা হিট দেবেন তারা অবশ্যই দেখবেন কখন হিট বেশি লাগবে, কখন হিট কম লাগবে। মানে দেখবেন অনেক সময় বাড়ানোই থাকে হিটটা, দিয়ে কী হয় পাখিগুলো চারিধার নেবে দেখবেন, মানে হিটের তলায় থাকেই না। তখন কী হবে, আপনাকে হিটটা কমাতে হবে। আর যদি আপনারা হিটটা ধরুন না কমাইলেন, সবসময় হিটটা বেশি থেকেই গেল, তাহলে কী হবে, পাখিগুলো কিন্তু ঘামবে। ঠিক আছে, আর ঘামলেই কিন্তু ইকোলাই হবে, যেমন খিচখিচ আওয়াজ করবে, যে পরে সেটা আপনার ঠিকঠাক না হলে বড়তে সিআরডিতে পরিণত হবে। ঠিক আছে, সেই জন্য আপনারা অবশ্যই হিটটা ঠিকভাবে মেনটেন করবেন।